হ্যালো, আজকে আমি যে ভিডিওটা করব সেটি হচ্ছে হাউ টু ইনক্লুড গুগল অ্যাড মোবাইল অ্যাডস টু ইয়োর অ্যাপ। মানে আপনি আপনার অ্যাপের ভিতরে কিভাবে গুগলের যে অ্যাড মোব আছে সেটার অ্যাডটা আপনি দিবেন, সেই প্রসেসটা আমি পুরোপুরি টিউটোরিয়ালের মধ্যে দেখাবো। সো আমরা তো জানি যে গুগল অ্যাড মোবাইল কিভাবে অ্যাড নিতে হয়, যেহেতু আপনি এটা দেখতেছেন। সো আমি ধরে রাখলাম যে আপনি গুগল অ্যাড মোবাইল অ্যাডটা নিতে জানেন। তো ঠিক আছে, আমরা তাহলে পুরো প্রসেসটা দেখি। আপনার গুগলের অ্যাড মোবাইলের কি করে করতে হবে সবকিছুই আপনার গুগল দিয়ে দিছে। সো আমরা একদম গুগলের সোর্স থেকে দেখবো যে এটা কিভাবে করা যায়। ওকে, তাহলে আমরা এখন মজিলা ফায়ারফক্স অন করি, ফায়ারফক্স গুগলে যাব, এখন গুগল আসবে। তো আমরা এখানে লিখবো অ্যাড। তো আমি আগে থেকে সার্চ করে রাখছি, সো এখানে এটা লিখলেই হবে অ্যাড মোব উইন্ডোজ ফোন। লিখলে আপনি দেখবেন যে ফার্স্টই আসবে যে উইন্ডোজ ফোন কুইক স্টার্ট অ্যাড মোব উইন্ডোজ 8 সরি। ওকে, তো আপনি এখন ঢুকলে দেখা যাবে যে এখানে আপনার পুরা প্রসেসটা দিয়ে দেওয়া আছে। তো আপনার অবশ্যই রিকোয়ারমেন্ট দেখে নিতে হবে যে উইন্ডোজ ফোন এসডিকে 8.0 আর হায়ার, উইন্ডোজ ভিজুয়াল স্টুডিও 2012 আর হায়ার আপনি নিচের দিকে করতে পারবেন না। আর অ্যাডমো সাইন আপ অবশ্যই পাবলিশার থাকতে হবে, আর ডাউনলোড এসডিকে করে নিতে হবে। ওকে, তো আমরা ফার্স্টেই একদম ডাউনলোড এইচডিকে থেকে শুরু করি। তো আপনি এখানে ডাউনলোড ক্লিক দিলে, আমি রাইট ক্লিক দিয়ে নতুন একটা উইন্ডো খুলি, খুলে দেখা যাবে যে আপনার এখানে দেখাবে ডাউনলোড এসডিকে। আপনার যে এসডিকে গুলো আছে, মানে আপনার অ্যাডমোবের যে ইনফরমেশন গুলা, বা আপনি এসডিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট যেটা বলে, কিন্তু এখানে আসলে অ্যাডমো বলতে কিছু ডিএলএল ফাইল থাকে। তো আর আদার্স কিছু ইনফরমেশন আছে। তো আমরা এখান থেকে যে এখানে সবই দেখা দেওয়া যাচ্ছে, অ্যান্ড্রয়েড, আইওএস, আর হচ্ছে উইন্ডোজ ফোন 8। তো এটা দিলাম। তো আপনার এখন তো উইন্ডোজ ফোন 8 দেওয়া। তো আপনার এখন প্রশ্ন হতে পারে যে আপনার উইন্ডোজ ফোন 8.1 এ চলবে কিনা। তো আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার চলবে, কোনো সমস্যা হবে না। এটা আপনার সফটওয়্যার কনভার্ট করে নিবে। আর বেসিক্যালি কোনো প্রবলেম হয় না, বা আপনারা বুঝবেন না। আমরা যখন কোনো প্রজেক্ট যখন শুরু করব, তখন দেখবেন যে 8 দিয়েই করবো, 8.0 দিয়েই করবো, কিন্তু 8.1 এও রান করবে, কোনো প্রবলেম হবে না। এটা অটোমেটিক্যালি ওরা সফটওয়্যারটা কনভার্ট করে দিবে। সো কোনো সমস্যা নাই। সো ওকে, আমরা ডাউনলোড দিই। আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, সো এখানে অন দেখাচ্ছে, সো সমস্যা নাই। 258 কিলোবাইটের। ওকে, আমরা এখন এটা অন করি। এটা আমার ডাউনলোডে গেছে। ডাউনলোডে যে দেখা যাচ্ছে এটা, যেটা নামালাম কেবলই। তো এটাকে আন্ডার করে এরকম একটা ফাইল আসবে। তো এখানে কিছু লাইব্রেরি ফাইল থাকবে, আর হচ্ছে গুগল অ্যাডমোবের এক্সাম্পল থাকবে। তো ওকে, তো আমরা কি করবো না, আমরা এখন ভিজুয়াল স্টুডিওটা অন করব। ভিজুয়াল স্টুডিও লোড হচ্ছে। তো ভিজুয়াল স্টুডিও অন হওয়ার পর আপনাকে অবশ্যই একটা প্রজেক্ট করতে হবে, যেহেতু আপনি উইন্ডোজ ফোনে করবেন। তো উইন্ডোজ ফোনে একটা জিনিস আছে এখানে দেখার। তো উইন্ডোজ ফোন স্টোর অ্যাপস, দেন উইন্ডোজ ফোন অ্যাপস। ওকে, তো আপনার এখানে ফার্স্টে আমরা ব্ল্যাঙ্ক অ্যাপ দিয়ে করি, হাব অ্যাপ, প্রোভোট অ্যাপ, তারপর ওয়েব ভিউ। সো এগুলা আমরা নেব না, আমরা নেব ব্ল্যাঙ্ক অ্যাপ। আপনাকে যখনই করতে হবে তখন আপনাকে ব্ল্যাঙ্ক অ্যাপ দিয়ে করতে হবে। আর যদি আপনি ওটা দেন, আপনি কম্পোনেন্ট অনেক ক্ষেত্রে নাও পাইতে পারেন। তো ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখানে তাহলে একটা রিনেম করে লিখে দিই যে অ্যাড টেস্ট। আমরা সরি, অ্যাড টেস্ট। ওকে, আমরা প্রজেক্টটা ওকে করি। এখানে যে টার্গেট ভার্সন চাচ্ছে, আমরা এখানে 8.0 দিব। ওকে করি, প্রজেক্টটা লোড হচ্ছে। ওকে, ফার্স্টেই আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, ফার্স্টে এটা করতে হবে আপনার যে রেফারেন্সের মধ্যে আপনাকে এসডিকে একটা লাইব্রেরি ফাইল অ্যাড করতে হবে। কিভাবে করবেন, এখানে রেফারেন্সেস রাইট ক্লিক দিবেন, অ্যাড রেফারেন্স, ব্রাউজে যাবেন। তো আমার আগে থেকেই চুজ করা আছে, তো আমি এটা নেব না। আমরা ধরেন এটা আপনার নাই, তো এখন আপনি কিভাবে আনবেন, এটা ব্রাউজে ক্লিক দিবেন। আপনার লোক ধরেন এটা আসে না, আর এটা এরকম আসছে। তো ঠিক আছে, আপনি তখন ডাউনলোডে যাবেন, আপনার ওই যেখানে ডাউনলোড করছেন। এই যে আমরা এটা ডাউনলোড করছিলাম, আমি একবারই আন্ডার করে দেখাই, তাহলে আরো সুবিধা হবে আপনার দেখতে, মানে বুঝতে আর কি। এটাকে আমরা আন্ডার করে এক্সিকিউট, সরি, এক্সটেনশন পাথ হেয়ার। ওকে, এই যে আপনার এই একটা ফোল্ডার আপনি করছেন। তো নাও আপনি এখন সফটওয়্যার কই, হ্যাঁ সফটওয়্যার আসলেন। তো নাও এখন ব্রাউজ দিলেন। তো আপনি এখন ডাউনলোডে গেলেন, দেখেন যে এই যে চলে আসছে। আমার এখানে টাইম অনুযায়ী রিজন ভাগ করা আছে, টাইম আর্লি উইকে কি করছি ওই সব আলাদা আলাদা আছে।
তো এই জন্য আপনার এটা আগেই চলে আসছে, নাহলে আপনাকে খুঁজতে হবে। তো আপনি ঢুকলেন, এটা ঢুকলে যে LIB নামে একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে ঢুকে, সরি ফোল্ডারের মধ্যে ঢুকে এই যে গুগল অ্যাড ডিল এখানে দিয়ে অ্যাড দিবেন। অ্যাড হয়ে গেছে, এবার ওকে ক্লিক করবেন। ওকে দিলে দেখবেন যে এখানে গুগল অ্যাড ইনক্লুড হয়ে গেছে। এখন কোনো কোনো ক্ষেত্রে আপনার গুগল অ্যাডটা নাও আসতে পারে, কজ আপনার যদি ভিজুয়াল স্টুডিওতে প্রবলেম থাকে বা অ্যাড রেফারেন্সে প্রবলেম হয়, তাহলে গুগল অ্যাডটা অ্যাড হবে না। কিছু ঝামেলা হয় যদি আপনার এরকম প্রবলেম পড়ে, আপনাকে পুরোপুরি ভিজুয়াল স্টুডিওকে আবার ইনস্টল করতে হবে, করে দেন আবার কাজটা করতে হবে। আর আপনার যদি এখানে অ্যাড হয়ে যায় তাহলে কোনো চিন্তা করতে হবে না, কাজ হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে এটা আর লাগবে না, সো এটাকে আমরা হাইড করে দিই। তো এখানে যে কমেন্ট অপশন, কমেন্ট গুলো আছে সেগুলো ডিলিট করে দিই, আমাদের লাগবে না। প্রজেক্ট একটু ক্লিন করে নিই। ওকে, এই আপনার প্রজেক্ট, আমরা সাইজটাও কমাই ফিট। ওকে, এবার আপনার টুল, আপনাকে এখন এখানে প্রজেক্টটাকে শো করাতে হবে, মানে আপনার যে অ্যাডটা আপনি কোথায় দেখাবেন এটা দেখাতে হবে। ওকে, আপনাকে এখন একটা জিনিস বলিনি, আপনাকে এখানে বেসিক্যালি দুই ভাবে অ্যাড করা যায়, একটা কোড দিয়ে অ্যাড করা যায়, একটা এক্সএমএল রেফারেন্স দিয়ে অ্যাড করা যায়। সো কোড দিয়ে অ্যাড করলে আপনি আপনার পজিশনটা অনেক সময় ঠিক করতে নাও পারেন, সো এক্সএমএল দিয়েই করাটাই এক্সএমএল দিয়েই করাটা সবচেয়ে বেটার। আমি দেখাই দিই। এই টুলসে যায় আপনাকে রাইট ক্লিক দিতে হবে, রাইট ক্লিক চুজ আইটেম। আপনাকে অবশ্যই সিলভার লাইটে কম্পোনেন্টে আসতে হবে। সিলভার লাইট কম্পোনেন্ট এখানে অ্যাড ভিউ নামে, যে গুগল অ্যাডস নাম স্পেস, এই নাম স্পেসের একটা অ্যাড ভিউ থাকবে, সেটাকে ক্লিক দিলে আপনার এই জেনারেল আইটেমে চলে আসবে। যদি আপনার না আসে তাহলে এখানে ব্রাউজ করে আপনার লাইব্রেরি ফাইলটা দেখাই দিলেই চলে আসবে। ওপেন করে দিলাম, চলে আসছে, আরেকটা চলে আসছে। সো এটা আনচেক করে দিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে, এবার দেখেন চলে গেছে। তো আপনাকে এখন খুঁজতে হবে। আমরা অবশ্যই আপনি যে পাথের জিনিসটা রেফারেন্সে ওখানে দিছেন, আপনাকে সেই পাথের জিনিসটাই দিতে হবে, নাহলে কিন্তু সে কাজ করবে না। আমরা ওয়ান একটা দিছিলাম, এই যে চলে আসছে। এবার ওকে দেন, দিলে দেখবেন জেনারেলে চলে আসবে। এই যে জেনারেলে অ্যাড ভিউ চলে আসছে। এবার আপনাকে টেনে এখানে ছেড়ে দিলেন, জাস্ট টেনে ছেড়ে দিলেই হবে, ক্লিক করে টেনে ছেড়ে দিয়ে আপনি এখন এটার সাইজ অনুযায়ী আপনি করে নেবেন। ধরেন আমরা এটাকে এই পজিশনে রাখবো, এটাকে একটু উপরে তুলে দিব, যাতে আমাদের বুঝতে হয় যে আপনি আপনার অ্যাপে কিভাবে আপনি আপনার পজিশন করবেন, এটা আপনি দেখাই দিবেন। আর আমরা এই গ্রিডটা, হ্যাঁ গ্রিড ঠিক আছে, গ্রিডের উপরে হবে এটা। সো ওকে, তো আপনি এখানে জাস্ট দুইটা কথা অ্যাড করতে হবে। আপনি এখানে সেটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনি লিখবেন অ্যাড, এই যে অ্যাড ইউনিট আইডি দিলেন, দিলে একটা আসবে, ইউনিট চাবে। তো আমি আগে থেকে আমার অ্যাড এর লিংকটা আমি নিয়ে রাখছি, অ্যাড এর হচ্ছে অ্যাড আইডিটা। তো অ্যাড এটা আমি দেখাই, এটা আমার অ্যাড আইডি, মানে যে অ্যাপটা আমি করছি, মানে অ্যাপের যে একটা আইডি করে, মানে আপনি যদি কোনো অ্যাপের নাম দিয়ে করেন তাহলে অ্যাপ মবে এরকম একটা আইডি দিবে যেটা আপনার অ্যাডটাকে শো করবে। তো ওকে, আমরা এটা নিলাম। তো আপনি এরকম একটা কোড পাবেন, তো আপনি কোডটা নিয়ে ভিজুয়াল স্টুডিওতে যায় জাস্ট এই জায়গায় পেস্ট করে দিবেন, পেস্ট করে দিবেন। আর আরেকটা স্পেস দিয়ে আপনি আরেকটা জিনিস লিখবেন, ফরম্যাটটা কি হবে, FOR ফরম্যাট দিয়ে আপনাকে লিখতে হবে ব্যানার, এই যে ব্যানার দেওয়াই আছে ব্যানার। আর আরেকটা স্পেস দিয়ে আপনাকে এটার কিছু সিএসএস ফাইল লিখতে হবে, সিএসএস ফাইলটা যেন লোড হয় সেজন্য একটা লোডার দিতে হবে। লোডার আপনি দিতে পারেন অ্যাড ভিআইডব্লিউ অ্যাড ভিও আন্ডারস্কোর দিয়ে আমরা লিখতে পারি লোডার, লোডার একটা ইভেন্ট হ্যান্ডলার। এই আপনি লিখলেই দেখেন নিচে একটা নিউ ইভেন্ট হ্যান্ডলার চলে আসছে, এখানে এন্টার দেন, হয়ে গেছে, আপনার ইভেন্ট হ্যান্ডলার ক্রিয়েট হয়ে গেছে। আপনি এটা দেখতে পারেন কোডে যায়। সো আপনাকে আর এই কোডে এসে লিখতে হলো না, ও আপনার ভিজুয়াল স্টুডিও অটোমেটিকলি আপনার এই কোডটাকে ইমপ্লিমেন্ট করে দিল।
সো খুব ইজি, আপনি জাস্ট ওখানে লিখলেন আর এখানে কোডটা ইমপ্লিমেন্ট হয়েছে, এটা অটো জেনারেট করে নিল কোডটা। সো আমরা সবাই জানি ভিজুয়াল স্টুডিও অনেক ইন্টেলিজেন্ট একটা আইডি। তো ওকে, আমরা এটা এখন রান করি। আমি আগে থেকে ইমুলেটর একটা অন করে রাখছি, তো ইমুলেটরে আমি অ্যাপটা রান দিই। একটা প্রজেক্ট এখন বিল্ড হবে, বিল্ড হয়ে চলে আসবে, বেশিক্ষণ লাগবে না। ওকে, প্রজেক্ট লোড হয়েছে, একটু ওয়েট করলে অ্যাড চলে আসবে। এই যে অ্যাডটা চলে আসলো। আপনার বেশি ওয়েট করতে হবে, আমার পিসিতে নেট কানেকশন, ল্যাপটপে নেট কানেকশন আছে। সো আপনার নেটটা ইমুলেটরটা আপনার নেটকে ইউজ করে আপনার অ্যাডকে দেখা যাবে। আপনি এখন যে মোবাইলে নেন সেম ভাবেই কাজ করবে। আপনি যদি ইন্টারনেট থাকে তাহলে অ্যাডটা কাজ করবে, আর ইন্টারনেট না থাকলে অ্যাডটা কাজ করবে না। সো ওকে, আমি আর কোডটা খুবই হচ্ছে কোড দিয়ে যেটা সেটা খুবই একটু জটিল, আর ওটা ইউজ করলে অনেক ক্ষেত্রে আপনার আপনি কোথায় দেখাতে চান এই জিনিসটা ঠিক মতো আপনি বোঝাতে পারবেন না। সো আপনাকে এক্সএমএল দিয়ে করলেই সবচেয়ে বেটার হয়। সো ওকে, আপনি আই হোপ আপনি জিনিসগুলো বুঝতে পারছেন আর আপনি কিভাবে অ্যাডটা দিবেন। আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকার কথা, খুবই ইজি, জাস্ট একটা এক্সএমএল অ্যাড এক্সএমএল সিনট্যাক্স দিয়ে করলে আপনার হয়ে যাবে। সো ওকে, থ্যাংক ইউ দেখার জন্য। আর যদি কোনো ব্যাপারে আপনার জিজ্ঞাসা থাকে, সো অবশ্যই আপনি ওখানে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আর কোনো ফার্দার কোনো নিডেড লাগলে বলবেন, অবশ্যই আমি ওটাকে নেক্সট ভিডিও এতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।